ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের মেন সদস্য ভাস্করবাবু মুখপাত্র ভাস্করবাবু একটি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সামনে ভোট, সরকারি কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভাস্করবাবু পরবর্তী পদক্ষেপ কী আছে সরকারি কর্মচারী, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি নিয়ে এবং ডিউটি নিয়ে ভাস্করবাবু কড়া বক্তব্য দিলেন। কি করণীয় উপায় আছে, কি করতে হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু কি বলেছে, এক নজরে দেখে নেওয়া যাক। যে অচল অবস্থা তৈরি করেছেন এখন সেটা ধরা পড়ছে। আমরা চাই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজটা করিয়ে পরে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো ডিউটিটা সরকার নিক। এই কয়েকটা কথা বলার ছিল। সামনের সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে মুখোমুখি হব এবং তার সাথে আমরা সময় চেয়েছি, কবে সময় দেয় দেখি, না হলে পরে আমরা যে কোনো দিন আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কবে নির্বাচন কমিশনে যাচ্ছি। দেখুন, একটা বিষয় আপনারাও হয়তো বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কাজ করে ভোট পেতে হবে, এই ব্যবস্থাটা যেহেতু বিলীন হয়েছে, ভোট নেওয়াটা এখন প্রায় চুরি, মানে ভোটটা জোর করে কেড়ে নেওয়াটা এখন অধিকারের জায়গাতে গেছে। সংগ্রামী যৌথ মঞ্চ মনে করছে যে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ভোটটা যদি পেশি শক্তিহীন না হয়, ভোট চুরিটা যদি বন্ধ না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে উন্নয়নের পথে ফিরবে না। এই জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা এই প্রচেষ্টায় সামিল হওয়ার জন্য এই রাজ্যের সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছেও সহযোগিতা চাইছি যে চলুন সকলে মিলে চেষ্টা করি পশ্চিমবঙ্গের ভোটের এই বাতাবরণটাকে বদল করার জন্য, যেন অন্যান্য রাজ্যের মতো স্বচ্ছভাবে নির্ভয়ে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন, তার পরিবেশ তৈরি হোক। ভাস্করবাবু, অনেক জায়গায় দেখা যাচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীদেরও ডিউটি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনাদের সংগঠন কি স্টেপ নিচ্ছে? শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীদের ডিউটি দেওয়া যায় না। তারপরেও যদি কোথাও দেওয়া হয়ে থাকে, তারা আমাদের এই যে মেল আইডি দিয়েছে সেই মেল আইডিতে তারা অভিযোগ জানান। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে তাদের ডিউটি কাটানোর ব্যবস্থা করব। নির্বাচন কমিশনের ব্যবস্থা রয়েছে, আমি একটা কথা শুধু বলি যে সিভিজিল অ্যাপ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা এটা করা হয়েছে। অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের কাছে অভিযোগ এসেছে যে সিভিজিল অ্যাপে অভিযোগ করলে পরে নিয়ম অনুযায়ী সেই মানে অভিযোগের নিষ্পত্তি। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পেলেন ভাস্করবাবু বক্তব্য দিলেন। আরও পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ